মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, তোমালোকক মই মানে বৃত্ত সম্বন্ধে কালি কিছুমান অংক মোৰ চেলেঞ্জ মেথ সলিউশন 10 যোগে আগবঢ়াইছো। আজি কুৱেশ্যন লিখা নাই, কুৱেশ্যন লিখিলে জাগা নহয়, জাগা অলপ মচিব লাগে, সময় বেছি হয়। সেইকাৰণে এইটো পেজ নাম্বাৰ 275, ক্লাছ 10 দেই, ক্লাছ 10, পেজ নাম্বাৰ 275, সাবজেক্ট ম্যাথছ, কুৱেশ্যন নম্বৰ 13। এইটো অংক আগবঢ়াই আছো। এইটো অংকত তোমাৰ লিখি থৈছো যাতে সময় অলপ হেৰি হয়, মানে সেভ হয় আৰু সম্পূৰ্ণটো কমত আহে, কেনে লিখি থৈছো কি একদম গোটেইখিনি লিখা নাই। তোমাৰ এইটো কুৱেশ্যন আছে যে মই কুৱেশ্যনটো মানে হাৰাংশটো কৈছো মুখে যে এটা বৃত্তাকাৰ টেবুল কভাৰৰ ব্যাসাৰ্ধ 28 সেন্টিমিটাৰ, তাৰে 6টা সমান নক্সা আছে চাৰিওফালে। এই এনেকুৱা নক্সা আছে, 6টা সমান নক্সা আছে। যে 6টা সমান নক্সা আছে, কিতাপত চিত্ৰটো দিয়া আছে। চিত্ৰটো এইটো নাই, এইটো নাই, এইটো নাই, এইটো নাই, এইটো নাই, এইটো নাই, এইটো আছে, এইটো আছে, এইটো আছে, এইটো আছে, এইটো আছে, এইটো আছে। এই ব্যাসাৰ্ধ বিলাক নাই। ব্যাসাৰ্ধ যেন মই আঁকিছো। এতিয়া এই যে কৈছে কি নক্সা বিলাকৰ এটা নক্সা মানে প্ৰতি বৰ্গমিটাৰ নক্সা বনাওতে খৰচ হয় 0.35 টকা। এতিয়া এই 6টা নক্সা বনাওতে টোটেল টকা কিমান খৰচ হ'ব সেইটো আমাৰ ওলাব লাগে। এতিয়া আমি এইবিলাক টানি লৈছো আৰু ব্যাসাৰ্ধটো তেওঁলোকে স্পষ্ট কৰি দিয়া আছে, r = 28 সেন্টিমিটাৰ। ব্যাসাৰ্ধ 28 সেন্টিমিটাৰ তেওঁলোকে স্পষ্ট কৰি দিয়া আছে, কিন্তু থিতাটো তেওঁলোকে দিয়া নাই। থিতাটো মানে কোনটো দিয়া নাই, কোনটো তোমাৰ ইয়াতে এই বৃত্তটোত কিমান ডিগ্ৰী কোণ থাকে? 360 ডিগ্ৰী কোণ থাকে। বৃত্তটোত কিমান ডিগ্ৰী কোণ থাকে? 360 ডিগ্ৰী। কেন্দ্র 360 ডিগ্ৰী কোণ থাকে। তেন্তে এই যে কেইটা ভাগ হৈছে, এটা ভাগ, দুটা, তিনটা, চাৰিটা, পাঁচটা, ছয়টা, যে থিতা দিলে তোমাৰ এই 360, এতিয়া 360 ডিগ্ৰী কোণ আছে, ইয়াত তোমাৰ 6টা ভাগ হৈছে, 6ৰে কি কৰি দিয়া? হৰণ কৰি দিয়া। 6ৰে হৰণ কৰিলে এই 3606 কেইবাৰ যাব? 6 বাৰ যাব, 6 বাৰ যাব, আৰু এটা এই 0টা আহিব। তাৰমানে থিতাৰ মান কিমান ডিগ্ৰী হ'ব? 60 ডিগ্ৰী হ'ব। এতিয়া এই যে ও এ বি এটা ত্ৰিভুজ হৈছে, এই ত্ৰিভুজৰ এই ও এ বাহুটো মানে যেহেতু ব্যাসাৰ্ধ, এইটো ব্যাসাৰ্ধ, এইটো ব্যাসাৰ্ধ, এইটো ব্যাসাৰ্ধ, এইটো ব্যাসাৰ্ধ, এইটো ব্যাসাৰ্ধ, এইটো ব্যাসাৰ্ধ, এটা বৃত্তৰ অসংখ্য ব্যাসাৰ্ধ থাকিব পাৰে, তাৰ আটাইবোৰেই সমান। গতিকে এই ও এ 28 সেন্টিমিটাৰ হ'ব, এই ও বি 28 সেন্টিমিটাৰ হ'ব। আৰু এটা ত্ৰিভুজৰ ধৰ্ম আছে যে এটা ত্ৰিভুজৰ যদি দুটা বাহু সমান হয় তেন্তে দুটা কোণ সমান হয়, তেন্তে এইটো কোণ কি হ'ব? সমান হ'ব। এই ত্ৰিভুজটোত গোটেইখিনি ত্ৰিভুজত আছে তোমাৰ 180 ডিগ্ৰী। 180 ডিগ্ৰীৰ পৰা এইটো আমাৰ কিমান ডিগ্ৰী পালো? 60 ডিগ্ৰী পালো। তে দুটা মিলি কিমান ডিগ্ৰী হ'ব? 180ৰ পৰা 60টো বাদ দিলে এই দুটা মিলি হ'ব 120 ডিগ্ৰী। 120 ডিগ্ৰী, এইটো যেহেতু দুটা সমান, 120 দুটা ভাগত ভাগ কৰি দিয়া। ভাগ কৰি দিলে এটা ভাগত কিমান পৰিব? 60 ডিগ্ৰী পৰিব। যে ইয়াতো 60 হ'ব, ইয়াতো 60 হ'ব, ইয়াতো 60 হ'ব, তাৰমানে তিনিটাই 60 ডিগ্ৰী। আৰু ত্ৰিভুজ এটা যদি তিনিটা কোণে 60 ডিগ্ৰী হয়, ত্ৰিভুজটো হয় সমবাহু ত্ৰিভুজ, ইকুইলেটাৰেল ট্ৰায়াঙ্গেল। সেইকাৰণে লিখিছো এইটো ও এ বি = ও বি এ = 60 ডিগ্ৰী। তাৰ মানে এতে কি হ'ব? ত্ৰিভুজ ও এ বি কি ত্ৰিভুজ? সমবাহু ত্ৰিভুজ, ইকুইলেটাৰেল ট্ৰায়াঙ্গেল। এইটো গোটেইখিনি হৈছে, এইটো হৈছে বৃত্তকলা, আৰু এইটো হৈছে বৃত্তখণ্ড, এইটো হৈছে বৃত্তখণ্ড। তেন্তে এই বৃত্তকলাৰ কালিৰ পৰা যদি আমি ত্ৰিভুজটোৰ কালি মাইনাছ কৰি দিওঁ, তেন্তে এই বৃত্তখণ্ড কালিটো থাকিব। আৰু তোমাৰ কেইটা বৃত্তখণ্ড আছে? 6টা বৃত্তখণ্ড আছে। 6ৰে পূৰণ কৰি দিম, 6ৰে পূৰণ কৰি দিলে তোমাৰ হেৰিটো ওলাই পৰিব। এতিয়া চোৱা, এটা বৃত্তখণ্ড কালি কেনেকা হ'ব? θ/360
ইন্টু পাই আর স্কোয়ার, তার মানে এই বৃত্তকালার কালিটো হল মাইনাস ত্রিভুজ, এই ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বির কালি, ত্রিভুজ ও এ বির কালি। থিটার মান কি পাইছা? থিটার মান পাইছা 60 ডিগ্রি। পায়ের মান ধরা 7/22, আর মান কি আছে? ব্যাসার্ধ মানে 28, এর স্কয়ার আছে নহয় 28, স্কয়ার করে 28 * 28 লিখিবা। আর ত্রিভুজ ও এ বির কালি মানে কি? সমবাহু ত্রিভুজের কালি হইছে √3/4 ইনটু বাহু স্কয়ার, √3/4 ইনটু বাহু স্কয়ার। এতিয়া এই শূন্য কাটা, 6 কাটিলে একবার যাব, 36 কেইবার যাব? 6 বার যাব। গতি ইয়াত কি হ'ব গৈ? 1/6 হ'ব। এইটো গোটেইখিনি মিলি 1/6 হল। তার পিছত এই 7 আর এই 28 কাটিলে ইয়াত কেইবার যাব? 4 বার যাব। ইয়াত হ'ব 22 ইনটু 4, এটো 4 হ'ব, এটো 4 হল। আকৌ কি হ'ব? এই 28 হ'ব, মাইনাস তোমার √3 মানটো √3 মানটো প্রশ্ন দিয়ে থাকিব পারে। √3 মানটো মই এটো লক্ষ্য কৰি নকৰিলো, √3 মানটো প্ৰশ্ন দিয়ে থাকিব পারে দেই। √3 মান দিয়া আছে 1.7, তুমি এই √3 এর জায়গাত লিখি দিয়া 1.7, 1.7 তলত কি আছে? 4 আছে। আর বাহু স্কয়ার, বাহু কিমান আছে? এইটো বাহু, এইটো সমবাহু ত্রিভুজ, বাহু সমানে 28 হ'ব, 28 ইনটু 20 স্কয়ার আছে যায়, দুটা ভার লিখি দিয়া। তেতিয়া ইয়াতে আকৌ কাটিবই পারা, এর 6 এর যদি তুমি 4 ইয়াতে কাটা কেইবার যাব? 2 বার যাব, 2 বার যাব। ইয়াত কি থাকিব? 3 থাকিব। ইয়াত তোমার কি থাকিব? 3 তলত 3 থাকিব, 3 তো একেবারে লিখি দিয়া। ইয়াত তুমি 3 থাকিব, এতে তলত 3 থাকিব, ইয়াত কেটি কি হ'ব? 2 হ'ব। ইয়াত 2 আৰু এটো পূরণ করা, 2 আৰু এটো পূরণ করলে 44 হ'ব, 28 হ'ব। নহলে এটা কাম করা, এই 2টো এইটো লগত পূরণ করা, এই 6 আর এই 22 কাটা, 22 11টা হবে, 11 পূরণ সহজ হয়। 6 আর এই 22 কাটলে 11 হবে, 11 হবে। এই 6টো কাটিলে 2 এর কাটলে 3 হবে, এটাও অলপ ইজি হবে। এইটো পূরণ করা, 4 8 গুণ কি হবে? 32 হবে। 4 2 গুণ কি হবে? 8 হবে। 8 হাতে 3 আছে 11। এটা এই মন দিবা, এটা কিয় কইলো? এটো কাটিলো যে, এটো আগতে এটো কাটিও হেৰি কৰিলো, ওটাই এক লিখিলো। এই 11 রে পূরণ করলে সহজ হয়, পূরণটো মুখোমুখি কৰিব পাৰিবা। বেলেগ পূরণটো মুখোমুখি কৰা জটিল হয়, 11 পূরণটো মুখোমুখি কৰিব পৰা যায়। এতিয়া ইয়াত তুমি এই 4 টো আর এটা কাটি দিব পারা, 4 ইয়াতে কাটিলে 28 কাটলে ইয়াত কেইবার যাব? এবার যাব তোমার হেৰি 4 বার যাব, 4 বার যাব। ইয়াত থাকিল 1.7, এই যে 4 7 বার যাব বলেছে, ইয়াত 28 কাটলে 7 বার যাব। 7 আর এটা পূরণ করে দিয়া, 7 8 গুণ কিমান হ'ব? 56 হ'ব। 7 8 গুণ 56, হাতে থাকিল 2 5, 7 আর 2 তুমি এইটো কাটিলা, এইটো কেইবার যাব? 7 বার যাব, নাহলে পাহৰি যাবা। এইটো কাটিলে 7 বার যাব। 7 8 গুণ 56, 56 6, 7 2 গুণ 14, আৰু তোমার 5 আছে, এটা কি হবো? 9, এইটো হবো। এতিয়া তুমি এইটো হেৰি কৰা, এটা তুমি এইটো পূরণ করা। 11 2 কি হয়? 22 হয়, হাতে থেকে 2,
11 1 গুণ 11 হাতের দিয়ে 13 13 3 হাতের থাকিল 1 11 1 গুণ 11 হাতের 1 এ 12 মাইনাস এতিয়া এইটোরে পূরণ কৰিব লাগে এইটোরে পূরণ করলে তোমার কি হবো এই 17 6 গুণ পূরণ কৰিব লাগে 17 6 গুণ পূরণ মানে কি তোমালা কি বুঝি পাবা 17 5 গুণ 85 85 এতিয়া 85 এর লগত আৰু 17 যোগ কৰিলে কি হ'ব 102 হ'ব 102 এর কি হ'ব 2 হ'ব দেই হাতে 10 থাকিব মনত ৰাখিবা 17 9 গুণ তুমি 17 9 গুণ যদি ফটকে মুখস্থ পূৰণটো কৰিব নোৱাৰা তে 17 10 কৰিবা 17 10 কৰিলে তোমার 17 10 গুণ 71 হবে এটা ফটকে পারবে খালি একটা শূন্য বড়া দিলে হল 17 লগত একটা শূন্য বড়া দিলে 10 এর পূরণ হয়ে গেল 71 হল ইয়াত 10 তো নাই এটা 9 হে আছে কিন্তু 9 আছে মানে কি তুমি 17 আকো 71 পা 17 মনে মনে মাইনাস করে দিয়া কি হবে 153 হবে 153 আর এফেল হাতে কি মান আছে 10 আছে 153 আর হাতের 10 হে যোগ করলে 163 হবে 63 3 হবে হাতে থাকিল 16 ষোল্ল থাকিব এতিয়া 17 1 গুণ 17 আর হাতত আছে 16 16 আর 17 33 হয় তুমি ইয়াতে দিলা 33 পয়েন্ট বা দশমিক এটার আগত আছিল এটার আগত আছিল হয় না এতিয়া তুমি এইখিনি আগতে লিখি থৈছো মানে এই তোমার হেৰি হৈ যায় ভিডিও দীঘল হৈ যায় যে সেই কাৰণে তিনিটো লহাগু লোৱা তিনিটো লহাগু ললে ইয়াত আৰু এটা লাইন লিখি দিও নহলে হেৰি হোৱা নাই ইয়াত এটা লাইন লিখি দিয়া লহাগুটি ইয়াতে লিখা হল ইয়াতে ইয়াত কি হ'ব 132 এতিয়া এই তিনি লহাগু লৈছে এই তিনি এইখিনি লগত কি হ'ব পূৰণ হ'ব 3 দ্বিগুণ কি হ'ব 6 হ'ব 3 3 গুণ কি হ'ব 9 হ'ব 3 3 গুণ কি হ'ব 9 হ'ব 3 3 গুণ কি হ'ব 9 হ'ব ইয়াতে দশমিক এর পিছত এটা এটা দশমিক আছে আর দশমিক দিয়া দশমিক যে ইয়াতে এটা আছে যে এটা দশমিকের পিছত থবলে এটা আছে গতি তুমি এটা মিলাবৰ কাৰণে এটা শূন্য দিয়ে দশমিক দিয়ে এটা শূন্য দিয়ে মন দিবা দশমিকের পিছত শূন্যৰ কোনো ভ্যালু নাই সেই কাৰণে দিব পাৰি আৰু এতিয়া আমি মাইনাস কৰিব লাগিব এই লাইনটো ইয়াত আহি গল এই লাইনটো ইয়াত আহি গল এতিয়া আমি যদি হেৰি কৰিছো এই লাইনটো ইয়াত আহি গল সতে এই তলত 3 আছে 3টো ঠিকে থাকিল এই শূন্যটো পৰা ইয়াৰ পৰা এক যোগ ধাৰ কৰা যায় 10 হ'ব 10 ৰ পৰা 6 গলে কি হ'ব 4 হ'ব 4 হলে ইয়াত কি থাকিব ইয়াত এই 2 এর মধ্যে কি থাকিব 1 থাকিব 1 ধার করলে কি হবে 11 হ'ব 11 পৰা 9 গলে কি হ'ব 2 হ'ব এইটো 2 ইয়াত কি আছে ইয়াত তোমার থাকিল 2 থাকিল 1 ধার করলে কি 12 হ'ব 12 পৰা এইটো 9 গলে কি হ'ব 3 হ'ব 3 হ'ব ইয়াত কি থাকিল 11 থাকিল 11 পৰা এই 9 গলে কি হ'ব 2 হ'ব এটি কি হ'ব সেন্টিমিটার স্কয়ার হ'ব দেই এটি কেইটা বৃত্তখণ্ড কালি ওলাইছে সোয়া এটা বৃত্তখণ্ড এইটো বৃত্তখণ্ড কালি ওলাইছে এটা বৃত্তখণ্ড কালি ওলাইছে এটা বৃত্তখণ্ড কালি ওলাইছে এটা বৃত্তখণ্ড কালি ওলাইছে এতিয়া আমার বৃত্তখণ্ড কেইটা আছে এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছয়টা বৃত্তখণ্ড আছে তুমি এতিয়া ছয়টা বৃত্তখণ্ডৰ কালি ইজিক্যাল টু এই যে এখিনি এটা লিখিলা এটি ইয়াতে লিখিলা পূরণ কি হ'ব 6 হ'ব পূরণ 6 হ'ব তে এই 3 আর এই 6 কাটিলে এত কেইবার যাব দুইবার যাব 6 2 আছে এতিয়া এই 2 আর এই 4 পূরণ করা 8 হ'ব এই 2 আর 2 পূরণ করা 4 হ'ব 2 আর 3 পূরণ করা 6 হ'ব 2 আর 2 পূরণ করা 4 হ'ব এই 8 আগত দশমিক দিলা সেন্টিমিটার স্কয়ার হোল এতিয়া আমার বৃত্তখণ্ডৰ কালিহে ওলা হৈছে 6টা বৃত্তখণ্ডৰ কালিতেহে ওলা হৈছে বা নকশা কিতাবত নকশা আছে নকশায় আর ইয়াতে অঙ্কর ক্ষেত্রে যায় বৃত্তখণ্ড এনে আমার যেটো ভাষার নাম হেতু নকশা হয়ে আছে কিন্তু ইয়ার এই অঙ্কর ক্ষেত্রে এটো বৃত্তখণ্ড এতিয়া আমার কালি আসলে কালি ওলাব দিয়া নাই আমার কইছে কি যে প্রতি বর্গ সেন্টিমিটারত যদি দশমিক 0.35 টাকা খরচ হয় তেন্তে মোট কিমান টাকা খরচ হ'ব
সেইকাৰণে এইটো একাইন দিয়াটো লিখিছো এইটো 1 সেন্টিমিটাৰ স্কয়াৰ মানে প্ৰতি বৰ্গ সেন্টিমিটাৰত খৰচ কিমান টকা 0.35 টকা ঠিক আছে এতিয়া আমাৰ এইটো 1 সেন্টিমিটাৰ স্কয়াৰ এটো মুঠ সেন্টিমিটাৰ স্কয়াৰ কিমান আছে 464.8 গতি এইটো তলত তুমি এইটো লিখি দিলে একৰ তলত খৰচ এইটোৰ লগত এইটো কি হ'ব পূৰণ হ'ব এইটোৰ লগত এইটো কি হ'ব পূৰণ হ'ব এই পূৰণটো ইয়াত মই কৰি দিছো এতে এই ওপৰত লিখিছো 464 অলপ মানে জাগা নহয় কাৰণে মিলাই লিখিছো দে 464.8 আৰু ইয়াত কি আছে 0.35 এটা পূৰণটো 5 8 গুণ কি হ'ব 40 40 ৰ শূন্য 5 4 গুণ 20 হাতে 4 হাতে 4 কিমান হ'ব 24 5 6 গুণ 30 আৰু 2 কি হ'ব 32 হ'ব 5 4 গুণ কি হ'ব 20 আৰু হাতে 3 23 নিয়মতে ইয়াত এটা ক্রস চিহ্ন দি এই 4 ইয়াৰ পৰা লিখিব লাগে এটা আমাৰ এটা ক্রস চিহ্ন হয় এই 4টি এইটো 4 তলত লিখিব লাগিছিল কিন্তু এইটো 4 লিখিলে আমাৰ এটা জায়গাটো নহয় সেইকাৰণে অলপ হেৰি কৰি লিখিছো অলপ ধৰি লবা আৰু তে এতিয়া 3 এর পূরণ করা 3 8 গুণ 24 24 ৰ 4 4টো আসলে এইটো 4 এর তলত এইটো ইয়াতে লিখিলো 3 4 গুণ 12 3 4 গুণ কি হ'ব 12 আর হাতের 2 এক আছে 14 14 র 4 3 6 গুণ 18 হাতের 1 19 19 9 3 6 গুণ 12 1 13 মন দিবে এই শূন্যটো এই শূন্যই থাকিব এই 4টো এই 4 লগত যোগ হ'ব এই 4 আৰু এই 4 যোগ হলে 8 হ'ব তার পিছত তোমার এই 2 আৰু 4 যোগ করলে 6 হ'ব 3 আৰু 9 যোগ করলে 12 ৰ 2 হ'ব হাতে গিল 1 হ'ব 1 3 আৰু 9 যোগ করলে বুক এটো তোমার 0 টো আহিল এই 4 আর এই 4 যোগ করলে 8 হল তোমার এই 2 আর এই 4 যোগ করা 6 হবো 3 আর 9 যোগ করলে 12 র 2 হবো হাতে দেখিল এটু 0 এই 4 4 8 এই 2 4 6 3 9 12 2 হাতে দেখিল 1 1 আর এই 2 3 3 আর 3 6 আর এইটো 1 এতে কি হই গল এটা পুরো এটা হলো 162 পয়েন্ট এই পয়েন্টটো কেনেকা হল তিনটার আগত দশমিক সোয়া এই এত দুটা এটা সেখানে তিনটার আগত দশমিক এতে এইটো আহি যাব এটি ইয়াতে লিখি দিয়া এটি ইয়াতে লিখি দিয়া দশমিক এইটোৰ আগত দিব লাগিব তিনটাৰ আগত 1 2 3 তিনটাৰ আগত দশমিক হৈ গল দশমিকৰ পিছত শূন্যৰ কি নাই ভ্যালু নাই তুমি এই শূন্যটো উঠাই দিব পাৰা 162.68 টকা বুজি পালা নহয় আচ্ছা এতিয়া আমি আরো একটা কোশ্চন হেৰি কৰিছো এটো কৰিছো ইয়াতে আকৌ কোশ্চনটো লিখিছো জাগা আছে যে কেন লিখিছো পেজ নাম্বার 273 সাব ম্যাথস ক্লাস 10 এইটো বৃত্ত সম্বন্ধীয় কালি কোশ্চন নাম্বার 3 এটা ঘড়ীৰ মিনিটৰ কাটাডালৰ দৈৰ্ঘ্য 14 সেন্টিমিটার মিনিটৰ কাটাডালৰ দৈৰ্ঘ্য কিমান সেন্টিমিটার 14 সেন্টিমিটার 5 মিনিটত ঘড়ীৰ কাটাডালৰ দ্বাৰা ঘূৰণৰ কালি নিৰ্ণয় কৰা এতিয়া এইটো আমি যদি কৰো তোমালোকে এইটো হেৰি পাইছে হয়তো লিখি লৈছা এতিয়া মুছিলো আৰু উপায় নাই
এতিয়া এইটো সমাধান চোৱা, এটা ঘড়ির মিনিটৰ ঘড়ি মানে একটা বৃত্তৰ নিচিনাই হয়। তুমি একটা বৃত্ত আঁকা, এটা বৃত্ত, এইটো বৃত্ত হল, বৃত্তমান ঘড়ি হল। আৰু এই ঘড়িটোৰ তোমাৰ মিনিটৰ কাটা এর কেন্দ্র, ঘড়িটোৰ মিডল পয়েন্ট। আৰু ধৰা এইটো মিনিটৰ কাটা, এইটো মিনিটৰ কাটা, এইটো মিনিটৰ কাটা। তুমি মন দিব লাগিব যে এইটো বৃত্ত যদি হয়, এই মিনিটৰ কাটাডালৰ দৈৰ্ঘ্য কিমান দিছে, 14 সেন্টিমিটার দিছে। এইটো কি হব, এইটো কি হব, এইটো কি হব, এটি ব্যাসার্ধ হব, এটি ব্যাসার্ধ হব 14 সেন্টিমিটার, এটি ব্যাসার্ধ হব, ব্যাসার্ধ হব। এতিয়া তোমার একটা কথা চোৱা, এই কাটাটো, মিনিটৰ কাটাটো ইয়াৰ পৰা স্টার্ট কৰি এক পাক মাৰোতে কিমান সময় লাগিব? নিশ্চয় 1 ঘন্টা লাগে, 60 মিনিট লাগে, 60 মিনিট লাগে। তুমি 60 মিনিট এক পাক মাৰিব। আৰু এই যে ইয়াত কোন কিমান ডিগ্ৰী আছে, এংগেল কিমান ডিগ্ৰী আছে? এংগেল আছে 360, তোমালোকে জানাই। গতিকে ইয়াত এংগেলটো আছে 360, তুমি ওপৰত 360 লিখা, 360 লিখা। আৰু ইয়াৰ পৰা এক পাক মাৰি এইখিনি আহোতে কিমান সময় লাগিব? 60 মিনিট লাগিব, যেহেতু মিনিটৰ কাটা। এইটো যদি ঘন্টা থাকিলেহেঁতেন, তেন্তে ঘন্টা কাটা 24 ঘন্টা লাগে বা 12 ঘন্টা লাগে, তে তুমি 24 বা 12ৰে হৰণ কৰিব লাগিলহেঁতেন। তো সেকেন্ড লিখে থাকাতেন, সেকেন্ডত তুমি মিনিট হওঁতে কিমান সময় লাগিব? 60 সেকেন্ড লাগিব, তো 60ৰে হৰণ কৰিব লাগিলহেঁতেন। ইয়াতে আমাৰ এইটো এক পাক মাৰোতে কিমান সময় লাগে? 60 মিনিট লাগে, তো 60ৰে হৰণ। কিমান সময় আহিছে, কিমান হয় আহিছে? 5 মিনিট সময় আহিছে, 5 মিনিট, এই যে 5 মিনিট। তো 5 মিনিটত এইখিনি বস্তুটো 60 মিনিটত এইখিনি ঘূৰিব লাগে, তো 5 মিনিট কোনখিনি আহিব? এইখিনি আহিব। এই যে জায়গাখিনি, এই জায়গাখিনি কালি ওলাব লাগে, এই জায়গাখিনি। 5 মিনিট এর পৰা কত আহিছে? বিত আহিছে। ইয়াত কিমান ডিগ্ৰী কোণ হল? এতিয়া এইটো হৈছে মুখ কোণ আছে 360, আৰু এইটো এক পাক মাৰোতে লাগে 60 মিনিট, তলৰ 60 হল। আৰু কিমান সময় আহিছে? 5 মিনিট আছে। এই 5টো কি হব? পূৰণ হব, 5টো পূৰণ হব। তেতিয়া থিতাৰ মান আহি গল। এই 0 0 কাটা 3606 কাটিলে কেইবাৰ যাব? 5 বাৰ, 6 বাৰ যাব। 6 আৰু 5 পূৰণ কৰা 30। ইয়াত কিমান ডিগ্ৰী হব? 30 ডিগ্ৰী হব। এইটো কিমান হব? 14 হব, 14 সেন্টিমিটার। এইটো কি হব? 14 সেন্টিমিটার হব। এতিয়া এইটো বৃত্তকালৰ কালি, বৃত্তকালৰ কালি সূত্র দি ওলাই দিলেই হল। সূত্র তোমালোক জানাই, বৃত্তকলার কালি ইজিক্যাল টু থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটার মান কি আছে? 30 ডিগ্রি। পায়ের মান কি আছে? পায়ের মান 7/22। আর মান কি আছে? 14 আছে। 14 ইন্টু 14, 14 ইন্টু 14 হব 14 ইন্টু 14 হব এই 0 0 কাটা হল। এই 3 আৰু 36 কাটিলে উপৰত একবাৰ যাব, তলত কেইবাৰ যাব? 12 বাৰ যাব। ইয়াত 7 আৰু 14 কাটা হলে 2 বাৰ যাব, 14 পূৰণ 2। এতিয়া
এই হাতৰ সেই 7 আৰু 14 কাটা হ'ল দেই 7 আৰু 14 কাটিলে কেইবাৰ যাব 2 বাৰ যাব এতিয়া তুমি এই 12 আৰু এই হেৰি কাটা 12 আৰু 2 কাটা बार और 2 काटिले एत केइबार যাব एत 1/6 হবো एत 22 হবো एत 14 হবো দুটো কাটা গল আর এত 12টা 6 হয়ে গেল এত আকো তুমি হেরি কাটা এটো 2 এর কাটা 2 এর কাটলে এত কি হবো 3 হবো এত 3 হবো আর এত 2 এর কাটলে 7 হবো যদি 7 আর এটা পূরণ করি দিয়া 7 দ্বিগুণ 14 হাতে গিল 1 7 দ্বিগুণ 14 একে 15 এটি কি হবো সেন্টিমিটার স্কয়ার এটি কি হবো উত্তর হবো মৰমৰ ছাত্ৰীসকল তোমালোকে অলপ পৰামৰ্শ দিবা কেনে লাগে কি কথা কমেন্টছত লগত মোক জনাবা ভাল লাগিলে বেলেগৰ ওচৰত শেয়াৰ কৰি দি বেলেগক শিকিবৰ কাৰণে সহায় কৰি দিবা আৰু মোৰ চেনেলৰ নাম ম্যাথ সলিউশন 10 নতুন চেনেল বন্ধু বান্ধৱৰ লগত এনেও মুখৰে আলোচনা কৰিবা যে ম্যাথ সলিউশন 10 নামৰ এটা ইউটিউবত অংক শিকাই থকা হৈছে থ্যাংক ইউ